বালাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদের কোনো হিসাব আছে? এ কথা কন না, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেননি? মানুষ মরার সময় মুখ বেকা টেকা বহু কিছু করে বলে ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই যান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। বাবা আমাকে রশি ধরে টানতেছে আগুনে ফেলে দেওয়ার জন্যে। রে জিবরাইল, নমরুদের চুলার দিকে আমি একবারও তাকাই নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিককে। সবাই বলেন আগুনের মালিককে। নমরুদ আগুন জ্বালাবার পারবে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ, পড়েন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির। আল্লাহু আকবার কর না আপনারা, কি কথা রে ভাই? আমি শুনলাম এলাকাত নাকি কোরআনের দলের লোক বেশি, আর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আল্লাহ আকবার কয় না। বাংলাদেশে বড় বড় দল যেগুলো আছে, যাকে আমরা বড় বড় দল বলি, এই বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার নাই। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? হ্যাঁ, ওরকে বহু মিছিল আমরা শুনছি, জীবনে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার দেয়, ইচ্ছা করে তো দিবি না, ভুল করে যদি দেয় ও ঘাট ধরে বার করে দিবি। কিন্তু আমাদের দলের তো এই স্লোগান নাই। তা আপনারা কি সেই দলের মানুষ? তো কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? একই কথা কয়দিন শুনবে? আল্লাহর কোরআনের আয়াতটাকে শোনেন, দেখি আপনাকে ঈমান কি বোঝে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার ঈমানের যে পাওয়ার, নমরুদের আগুনের সেই পাওয়ারই নেই। তোমার ঈমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা করলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে? জিকির করছে কার? আল্লাহকে। আসমানে ভুলে গেছে নাকি? আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানায় দিল। আমরা সে আল্লাহর জিকির করব। এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছি, দেখেন। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা। আপনারা বলেন তো, এই আয়াতে জিকির মানে কি? হ্যাঁ, দুই একজন কনকে, বাদ বাকি লোক কি বোবা নাকি? বোবা। তাহলে প্রথম আয়াতে জিকির মানে স্মরণ, এই আয়াতে জিকির মানে কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে রাখে নাই। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয়, আপনাদের কোনো অসুবিধা থেকে ভাইরা? আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই, এই যে উপরে যে কাপড় টাঙ্গাইনি, এই যে কাপড়, আমি এই সপ্তাহে যে কয়টা মাহফিল করছি, খালি আজগাড্ডার উপর কাপড় দেখতেছি। বক্তা বসে থাকবে, এরই থাকবে কাপড়, আর এই জায়গা খালি লাঠি পুতবি আর আলোর বাতি দিবি। সামান্য বাতাস ওটা কাপড় দিতেছে। এখন এরা করে হাঁ করে এই টাকা দাও, মাঝে সাথে আদায়ের টাকা ওর দিতেছে। কারণ বৈশাখ মাসের বাতাস তো আক্কেল নাই, ধরে কোনো কথা ঠিক কিনা, ভিতরে ঘুরবি চাঙা দিয়ে তুলে যায়।
বাতাস হোক, যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে একটু বাতাস হোক, আপনার উপর দিক না তাকায়া এই কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন, অসুস্থতা নিয়ে আলোচনা করতে দিয়ে ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখানে জিকির মানে কি? ইন্না, আরেকবার কই আয়াতটা কই তাহলে বুঝতে পারবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে আপনার সবাই এক বাক্যে বলেন কোরআন, জোরে বলেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লাগে, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়েও যদি কোরআনের আইন না চায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। করেন না কেন? শয়তানের দল করেন, কি হবে? আল্লাহর কি হবে? আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে? কি লাভ হবে? সে লাভটা জানা লাগবে না? হ্যাঁ, খালি দল করেন, নামাজ পড়েন, রোজা করেন, বামপন্থী দল করেন, আর মসজিদে ঢোকেন ডান পায়ে, সিটারি করে। শোনেন, প্রথম একটা আয়াত নাজিল হলো, রাসূল তখন মদিনায় নামাজ পড়াচ্ছেন। আয়াতটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করলেন, নামাজের ভিতরেই আল্লাহ ওহী নাজিল করলো। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমার আগে শাফি ওয়াজ করলো না, শাফি খালি না, বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে। বলে মুনাফিক সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবী। উবাইয়ের বেটা আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ভালো মানুষ, কিন্তু উবাই ইবনে খালফ যিনি মুনাফিকের সর্দার, তার নাম হলো উবাই ইবনে খালফ। জোরে কোন নাম কি? আর এক জায়গাতে আছে উবাই ইবনে সলুল। হ্যাঁ, উবাই ইবনে সলুল না উবাই ইবনে খালফ। আর আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবী। আর আমরা একটা সাহাবী খেলে মুনাফিক মুনাফিক বলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো উবাই ইবনে খালফ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, পাগড়িও ঠিক। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে নামাজ পড়ে। আয়াত যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো, তখন নবী নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করলেন, মুখ করে বললেন, সাহাবীরা, আল্লাহ পাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাজিল করেছে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে বললেন, হুজুর, আল্লাহ কি আয়াত নাজিল করলো আপনি আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে সাইদ হয়ে তোমরা শোনো, এই আয়াতটা হলো সাইদ হওয়ার আয়াত। জোরে কোন কি হওয়া? সাইদ হওয়া। খালি জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ ভাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। কারণ মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে, প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে। আপনারা বলতেছেন, হুজুর কি দিয়ে আক্রমণ করলো? ভারত তো আমাকে সাহায্যকারী, ভারত আমাদের প্রতিবেশী। আপনি জানেন না, ভারত অস্ত্রের চাইতে মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে। কথা কন না কেন ভাই? আপনাকে গ্রামতকে ডিসেল লাইন নাই? আপনি যাই আজকে ভোগ কবেন যে বজরিশিতে এত ওয়াজ শুনিস, অমুক বক্তের এত ওয়াজ শুনিস, পর্দার এত ওয়াজ শুনিস, আজ থেকে ভারতের 2টা চ্যানেল বাদ দিবি, স্টার জলসার জি বাংলা, এই 2 চ্যানেল দেখা হবি না। খালি এই কথা কবেন, দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে। আপনি খালি এটা খেয়াল করবেন। শোনেন, মেয়ে মানুষকে
যদি দখল করে, মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই, কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? কিভাবে দেখছেন? ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে? এমন ভাবে মাল দিয়ে দিচ্ছে আমাদের ছেলেমেয়েকে, যুবকদেরকে, যুবকগুলা সব নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি মক্কা মদিনা আক্রমণ করে, দোয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আমরা এক পায়ে রাজি। কারণ আল্লাহ যখন বলেছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি। কিন্তু উবাই ইবনে খালদ, ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা, ও নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এইটা না গন্ডগোলের আয়াত? আপনারা বলেন তো, ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত? কথা কন না কেন, এটা কি গন্ডগোলের আয়াত? নবী চম করে বললেন, স্বয়ং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলো, আমার 1 নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা থাকবে। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। আল্লাহ বলেছে ওরা মুমিনই না, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে, ওর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতগুলা শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? কথা বল না কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ওই ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না। তোর কথা কর না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর 15 আগে থেকে। আগে মাওলানা ছিল, হজরত মাওলানা ছিল, হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে, আর এক তাহেরি সেটা নিয়ে লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ও রে বাবা রে, নবী কখন থেকে কি হলো, এই যে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ, নামাজ পড়ে কি হবি রে? তাহেরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, কেরে তোকে নামাজ পড়ে কি হবে, এই কথা তো কে বলো না, হুজুর ঠিক নাই কি? তুমি যত বড় আলেম হও, তোমার জবান দিয়ে যদি ইসলামী আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বদরুশের মতন হিকমতের সাথে কও। জোরে কোন ঠিক না? আমি কি ডাইরেক্ট কই? আমি অ্যাঙ্গেলে মারি, তাই বলে কি হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক, পড়েন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? মক্কার কাফেররা চেষ্টা করলো, যার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তাকে যদি হত্যা করা হয়, তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিভে যাবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো। গভীর রাত্রে মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্যে। আসলে নবী হত্যা না, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো। আমার কথা কি বুঝবার পারতেছেন? আল্লাহ বললেন, হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন।
এইরকম দাওয়াত দেয় ইসলামের বিজয় সম্ভব না। ওরা যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে, আপনাকে হত্যা করতে, আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ওই কাফেরদের চোখ ডাঙ্গায়া আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে আসলেন। মাত্র 8 বছর পর আল্লাহ তাআলা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন, ওই মক্কা আবার বিজয় দিয়া দিলে। সবাই পড়েন আমার সঙ্গে, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতুহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো, আপনারা বলেন তো, মক্কায় রাসূল কত বছর কলেমার দাওয়াত দিছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না, না রাগ করে উত্তর দিচ্ছেন না? কোনটা কথা কন না, কথাগুলি তো সব। 13 বছর দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। তার মধ্যে 17 জনকে ওরা মারাই পিটাই মারিছে। 320 জনের মধ্যে কয়জন মারছে? 17 জনকে ওরা পিটাই মারিছে পারে। তাহলে 13 বছরের আয় হলো 303 জন। এই 303টা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনায়। মদিনায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000। কোন ইসলাম? মক্কার ইসলাম না মদিনার ইসলাম? কোনটা চান আপনারা? কথা কয় না। মক্কার ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারবো। হ্যাঁ, আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ার দা। ধরে কোনো কথা ঠিক না, পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হেকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, এখনো যায়নি। হেকমত করতে করতে আমি এক ওয়াজে বলি, চৌরাশা চুরি করতেছে আর ওই হেকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এই কয়ে ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব নিয়ে চলে গেছে। ওই হেকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপিও ডানাস, আওয়ামী লীগ ডানাস। ভাই, যারা ভোট কেন্দ্র দখল করে যাচ্ছে ওরকে 3টা পিঠাই মারিছে। এই মারা মাত্র 1 জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহার নন্দীগ্রাম আর কোনো জ্ঞানজাম নাই। কি বুঝতেছেন? সারা জীবন খালি 2 হাত তোলা দোয়া করবেন। আমার ওয়াজের মধ্যে আছে এই 2 হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরারও হাত। জোরে কর কথা, ঠিক কথা কন না কেন? খালি হেকমত অবলম্বন করতেছে। চোর সব চুরি করে লিয়ে গেছে, লিয়ে যাক, এবারে লিয়ে যাক। সামনেবার আমি সদা খামো, সামনেবার সদা দেবি। ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবি। আপনি খালি হেকমতি ধরবেন। এই করতে করতে 16-17 বছর চলে গেল। জোরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা। নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই কারণে 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 320 জন। কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের 1 পয়সা উপকার হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি? যারা হজ করছেন
এখানে যারা হাজী সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা ওমরা করছেন তারাও চিনেন। ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজকে যদি আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনায় যদি 2 রাকাত পড়েন আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। বাইতুল মুকাদ্দাসে যদি 2 রাকাত পড়েন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মসজিদে কুবার মধ্যে 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন? এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না? মসজিদ কি জন্যে? মসজিদ কি জন্যে? কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি। ব্যারাস যতই দল করো মসজিদের মধ্যে কয় দল? জয়খান না কেন? 1 দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব কাতার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো সেই নামাজ হলো জোহরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে। সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল। মসজিদ নববীতে মেহরাব আছে, মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই। যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। মসজিদে কোবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে। জোরে কোন কি মাসে? পবিত্র রমজান মাসে। 311 জন সাহাবী হয়ে গেছে। 311 জন। জোরে বলেন কয়জন? এমন সময় 2টা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা? বলে, হুজুর আমরা জিহাদে যাব, নিয়ত করেছি। কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা খুদি পিঁপড়া কাটার চাইতেও আযাব কম। মানে এক কথা আযাবই নেই। একটা খুদি পিঁপড়া যদি আপনার কামড় দেয় আপনি চটকা দেন না? হুজুর আমরা শহীদ হবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মাপ হওয়া লাগবে। বেলাল, দেখে মাপের কাঠি নিয়ে আসো। একজনের নাম হলো মুআফেজ, আর একজনের নাম হলো মুআজ। মুআজ আর মুআফেজ 2 ভাইয়ের। মুআজকে মাপের মধ্যে নিয়ে আসা হলো। মাপে দেখা গেল 5 ফুট লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি লম্বাই হলা 5 ফুট, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। মুআফেজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও লম্বা হবার পারে কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদের 2 ভাইকে কুস্তি লাগা দেন তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে, ওর গাওয়াত কোনো শক্তি নাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে তোমরা 2 ভাই কুস্তি করো। 2 ভাই যখন কুস্তি করতেছে, ছোট ভাই মুআজকে কানে কানে বলে, ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই, তোমার তার কোনো টেনশন নাই, কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমার বুকের নিচে পড়ে যাও, তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে। মুআজ বলতেছে, নবী কিন্তু সাধারণ বিষয় না, হয়তো বুঝতে পারবে। বলে, ভাইজান বুঝবার পারবে না, তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো, আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও। মুআজ বলতেছে, আমি পারবো না। এবার মুআফেজ কানে কানে বলতেছে, ভাই রে তুমি বলো তো, আল্লাহ রাসূলকে জীবনের চাইতে যদি বেশি ভালোবেসে থাকো তাহলে বলো, ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় ডান দিকে থাকতে পারো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, বাম দিকে কে দাঁড়াবে বলো? আমি থাকবো ডানে, তুমি থাকবো বামে, তুমি থাকবা সামনে, আমি থাকবো পিছনে। আমাদের জীবন যতক্ষণ থাকবে আল্লাহ রাসূলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায়। এমন সময় আল্লাহ রাসূল বলতেছে, এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে, এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না। একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। এমপি সাহেবের আগমন। আপনাদের এমপিকে আমি এর আগে দেখছি, তখন এমপি ছিল না, তো এমপি হওয়ার পরে এটা প্রথম
মান্দা থানার অফিসার ইনচার্জ সাহেবের আগমন, সবাই বলেন শুভেচ্ছা স্বাগতম। আরে ভাই এখন আসেন, উপর আসেন। না 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 এমনি অনেক রাত হয়ে গেছে, আসেন আসেন আসেন। যে মানুষটা সাধারণ মানুষের মধ্যে বসতে চায়, এমপি হওয়ার পরও কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি। তার মন বলতেছে আমি জনগণের সেবক। জোরে কোনো কথা ঠিক কিনা? এর আগে আমি ভিডিওতে দেখেছি এরকম একটা মাহফিলে আমার ভাই মঞ্চের সামনে বসে আছে, এমপি সাহেব বসে আছে। এখন আপনারা তো কাম তো অকাম করছেন, সভাপতি পর্যন্ত চেয়ার দেন। এখন এক চেয়ার দিয়ে থাকেন টেজের ওপর, এটা কেমন হয়? না না শোনেন, আমি কই এর ওই দিকে কয়েকটা প্লাস্টিকের চেয়ার তো দেখা যাবে, আনা যাবে না, টেজের আনা যাবে না। আচ্ছা আমরা বসি, অসুবিধা নেই। আপনার থেকে একটু অনুমতি নেই। এখানে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যার জন্য আসলে আমার মুভমেন্ট করা খুব নিষেধ। মানে সিইসি থেকে আরম্ভ করে ব্যাকে ধরার জন্য বসে আছে, মানে যে কোনো সময় সফল। আবার আপাও বলছে, সে কারণে আমি যদি একটু সালাম দিয়ে চলে যেতে পারতাম আপনার এই নির্বাচন চলার কারণ। তাছাড়া আমার সারা রাত বসে থাকতে আপত্তি নেই। ঠিক আছে, সেদিন তো আমরা কেটে দিয়ে আসলাম। ওটি বসে আসলে তারা সালাম কিভাবে দিতে? ভাই ঠিক আছে, আমি আপাতত কিছু সময়ের জন্য আলোচনা বন্ধ করলাম। আমার প্রধান অতিথি সাহেব, তার সঙ্গে থানার ইনচার্জ সাহেব এসেছেন, তারা একটু সংক্ষিপ্ত সালাম দেবেন, শুভেচ্ছা দেবেন, তারপর ইনশাআল্লাহ। আমরা জনগণের আমি বলছি না, খারাপ লাগবে না, তাহলে আপনি নিচে যায় বসে। না 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 এটা হবে না, এটা হয়। ওরা তো গভর্নমেন্টের প্রতিনিধি, আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, আমি আপনাদের সাথে থাকবো। মানে শেখ হাসিনা আমরা তো অনুরোধ করতেই আছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পবিত্র মাহফিল সম্মানিত সভাপতি, উপস্থিত সহসভাপতিবৃন্দ, আলিম দিনগণ, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাছেরা, পর্দার দোয়া করি আমার মা ভগ্নীগণ। আর বিশেষ করে এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন মালদা, আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আমরা যখন কোনো বেকায়দায় করি অনেক সময় আল্লাহ তাআলাকে কিন্তু থানা খুলি, ঠিক না? মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির মানে কি? এই জিকির নিয়েই কিন্তু কথা শুরু হচ্ছে। সেই জিকির থেকে আল্লাহর কোরআনকে আপনার জিকির স্বীকার করলেন, আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন। আমি তাকে নিয়ে সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি একটু যাবার চাই। বললাম না, আপনি যাইন না, আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা মাহফিল আর চাঙ্গা করা যাবে না, আমরা সকলেই মোনাজাতে শামিল হব। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার নবীর এতিমখানা হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ। কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দে আজকের মাহফিল উপস্থিত হয়েছিল আল্লাহ। আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি কোনো ভুল হয় মাফ করে দেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের বাপ মা যাদের জীবিত আছে
আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন। ফিলিস্তিনের মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। আল্লাহ বাইতুল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিলে, তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়, ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো। যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও।